নমস্কার সবাইকে। দেখে নিন আগে বাপ ছেলের খুনসুটি। ছেলে বাপের হাত ছেড়ে দিয়েছে দৌড়, আর বাপ গিয়েছে রেগে, বলেছে আমি যাব না তোর সাথে, যা। পরে আর কি, আমরা রিকশায় উঠে গেলাম। এখন বলেন তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছিলাম জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখতে, অর্থাৎ ভর দুপুরবেলা পুজো প্যান্ডেল হপিংয়ে। কি করব বলেন, আমার বরের যেমনটা সময় হয়, তো চলে গেলাম আমরা জলিলগঞ্জের দিকে একটা পুজো দেখতে। গিয়ে দেখি তখন পুজো চলছে। এইবার তিথি দুপুরবেলায় পড়েছিল, অনেক গরম ছিল, সেখানে মায়ের পুজো হচ্ছে। এরপরে চলে এলাম পাথরঘাটার ট্যাগপাড়ার সেই পুজোটা দেখতে। সেখানে গিয়ে প্রথমবারের মতো দেখলাম কুমারী পূজা হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি মোটামুটি সম্পূর্ণ পূজা দর্শন করলাম। এখানে মাতৃমূর্তির সৃজন খুবই সুন্দর ছিল। একজন শিল্পী তার মনের সকল মাধুরী দিয়ে মাকে আঁকছেন, ঠিক এমনটা। আর ওখানে হোমযজ্ঞ বা কিছুর জন্য এইভাবে প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছে দেখতে। আর সামনে ছিল আমাদের সবার প্রিয় জঙ্গলের রাজা আর মায়ের বাহন সিংহ মামা। তো ওখান থেকে বের হয়ে আসার সময় দেখলাম রক্ষাকালী বাড়ি, সেখানে দাঁড়িয়ে মাকেও একটু দর্শন করে নিলাম। এরপর আমরা চলে যাব শহরের সব থেকে ব্যস্ততম লেন হাজারে লেনের পুজোটা দেখতে। হাজারে লেনের পুজোটা অনেক বছরের পুরনো পূজা, আর এটা এবার নাকি খুব সুন্দর হয়েছে। মা নাকি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর লোভ সামলাতে পারি বলেন, এই ভর দুপুরে ও গরমের মধ্যে আমরা চলে গেলাম হাজারি লাইনের পুজোটা দেখতে। কি আর বলবো, মাকে প্রথম দর্শনে তো আমি একদম পুরোই ফিদা। এত সুন্দর হয়েছে মাতৃপ্রতিমা, আর চোখগুলো এত সুন্দর টানা টানা, কি বলবো বলেন। আর মাতৃমুখ দেখলে আমি সেখানেই যেন একদম হারিয়ে যাই। আর পিছনে দেখছিলাম এখানে দুর্গাপুজোর যে প্যান্ডেল হয়েছিল সেটা এখনও খোলা হয়নি। তো আমি তো দুর্গাপুজো এখানে আসতে পারিনি, সেটাও দেখে নিলাম। এরপর আমরা চলে গেলাম হাজারি লেনের বহু পুরনো সেই জয়কালী মাতা মন্দিরে। এই মন্দিরটা যেন আমাকে খুব ডাকে। যাওয়ার সময় আমি বলেছিলাম আমি আসার সময় কিন্তু মন্দিরে ঢুকবো। আর এখানে গিয়ে মাকে দেখলে আমার চোখে যেন কোথা থেকে জল চলে আসে, আমার প্রচুর কান্না পায়। আমি খুব কষ্টে এই কান্না সামনে রাখি, কেন সেটা আমি জানি না, এখনও বুঝতে পারিনি। তো আমি মায়ের মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম, আর আমার ছেলে তখন বলছিল পানি খাবে পানি খাবে। তো সে যেখানে যায় আমার তার মামপট বা পানির বোতল নিয়ে যেতে হয়। এবার আমি মামপট নিয়ে ছোট্ট একটা ফ্রেশের পানির বোতল নিয়ে গিয়েছিলাম। তো এটা দিয়ে তাকে পানি খাইয়ে দিচ্ছিলাম, আর সে বসে বসে এই পানির বোতল নিয়ে খেলা করছিল। তো এখন ফেরার পালা, প্রায় 4টা বেজে গেছে। আমরা 2:30টার দিকে বের হয়েছিলাম এখন ফেরার জন্য। পরে আমরা রিকশায় উঠলাম। রিকশায় আমার ছেলের দেখেন কি যে ঘুম আসছে, আর তখন রোদটাও পড়ছিল একদম মাথার উপর। তো তার বাবা তাকে সুন্দর করে আগলে নিয়ে যাচ্ছিল। আহা, বাপ ছেলের এই বন্ডিং দেখলে আমার যে এত ভালো লাগে। পরে আমরা চলে এলাম আমাদের ফার্মেসির কাছাকাছি। তো ফার্মেসির অপোজিটে কয়েকদিন আগে একটা বেকারি ওপেন হয়েছিল, যেখান থেকে বিস্কিট এনেছিল। তো আজকে আবার সেখান থেকে ঝাল প্যাটিস আর ঝালপন আমাকে নিয়ে দিচ্ছিল সন্ধ্যার নাস্তার জন্য। তারপর আমরা বাসায় পৌঁছে গেলাম, আর এই ছিল আমাদের প্যান্ডেল হপিং। টাটা।